আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা সৌদি আরবের দাম্মাম শহরের একজন ভারতীয় ছেলে সৌদির শেখের মেয়েকে বিয়ে করল। কিন্তু এরপর ছেলেটির সাথে যা ঘটল তা শুনে আপনারও লোম খাড়া হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই বিশেষ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বিশেষ করে সৌদি আরবে থাকা লোকজন ভিডিওটি পরিচিতদের মাঝে শেয়ার করবেন, যেন সবাই এই ব্যাপারে জানতে পারে। ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওতে একটি লাইক করে দিন, আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সৌদি আরবের দাম্মাম শহরে আসিফ নামে একটি ভারতীয় ছেলে বাস করত। সে সেখানে ড্রাইভারের কাজ করত। সৌদি আরবের 80% লোক তেলের উৎপাদনে কাজ করে, এর জন্য তাদের অধিকাংশ লোকই ধনী হয়ে থাকে। তাদের মধ্যে একজন ছিলেন শেখ জাহিদ বিন হাসান, কিন্তু তিনি ততটা ধনী ছিলেন না বলে নিজের ট্রাক চালাতেন, আর তা থেকে যা উপার্জন হতো তা দিয়ে স্ত্রী ও 3 মেয়ের ভরণপোষণ চালাত। তার 3 জন মেয়ে ছিল অতীব সুন্দরী অনেক। একদিন শেখ ট্রাক চালিয়ে কোথাও যাচ্ছিলেন, পথে তিনি একজন যুবককে ফাটা জামা কাপড়ে দেখতে পেলেন। সেটা ছিল আসিফ, যে কিনা ভারতের গাজিয়াবাদ থেকে এসেছিল। আসলে সে ড্রাইভারের কাজ করতে সৌদি আরবে এসেছিল, কিন্তু এখানে তেমন কোনো কাজ পাচ্ছিল না। তাই সে দাম্মাম শহর থেকে রিয়াদে যেতে চাইছিল। এর জন্য সে ট্যাক্সি খুঁজছিল, কিন্তু কোনো ট্যাক্সি খুঁজে পাচ্ছিল না। এমন সময় শেখ জাহিদ তার ট্রাক নিয়ে সে রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। ট্রাক আসতে দেখে আসিফ হাতের ইশারায় থামিয়ে শেখকে বলল, আমি এখান থেকে রিয়াদে যেতে চাচ্ছি, কিন্তু এখানে কোনো গাড়ি পেলাম না। আপনি একটু কষ্ট করে আমাকে কোনো বাস স্টপে নামিয়ে দিবেন। শেখ জাহিদ সম্মতি জানিয়ে আসিফকে ট্রাকে তুললেন। তিনি বললেন, আমি রিয়াদের দিকে যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সহি সালামতে রিয়াদে পৌঁছে দিব। আসিফ খুশি খুশি শেখ জাহিদের সাথে গল্প করতে করতে যেতে লাগলো। শেখ জাহিদ আসিফকে জিজ্ঞেস করল, তুমি কোথায় থাকো এবং কি কাজ করো, আর কোন দেশ থেকে এসেছো তুমি? আসিফ জবাব দিল, আমি একজন ভারতীয়, আমি এখানে ড্রাইভারের কাজ করতে এসেছি, কিন্তু বর্তমানে বেকার আছি, তাই চাকরির সন্ধানে রিয়াদে যাচ্ছি। এটা শুনে শেখ সাহেব বললেন, আমি যদি তোমাকে কাজে রাখি তাহলে কি তুমি ইমানদারিতার সাথে মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় আনা নেওয়া করতে পারবে? আসিফ এই প্রস্তাবে খুবই খুশি হল এবং বলল, হ্যাঁ নিশ্চয়ই পারব, আমি ইমানদারিতার সাথে আমার কর্তব্য পালন করব। শেখ সাহেব আসিফকে কাজে রেখে দিলেন। আসলে দিনকে দিন শেখ সাহেবের বয়স বাড়ছিল, আর তার 3 মেয়ে বিবাহযোগ্য হয়ে উঠছিল। তাই তিনি চেয়েছিলেন বাসায় থেকে তাদের তালিমের ব্যাপারটা নিজে দেখভাল করবেন। আসিফ শেখ সাহেবের কাছে কাজ করতে করতে প্রতি মাসে বেশ ভালো টাকা উপার্জন করতে লাগলো। সে ইমানদারি ও বিশ্বস্ততার সাথে তার কাজ করত। এভাবে বেশ কিছু মাস কেটে গেল। আসিফ মোটামুটি ভালো পরিমাণ টাকা জমা করে ফেলে ট্রাক বোঝাই করে সে কোম্পানিতে সে ট্রাক লোড খালি করত। সেই কোম্পানি থেকেও সে কিছু অর্থ পেত। এইসব জমা করতে করতে অল্প সময়ের মধ্যে সে বেশ ভালো উপার্জন জমা করে ফেলেছিল। এভাবে আনুমানিক 2 বছর পরে আশিক শেখ সাহেবকে বলল, শেখ সাহেব, এই রইল আপনার ট্রাকের চাবি। আমি আর আপনার কোম্পানিতে কাজ করতে চাই না, আমি এবার নিজে ট্রাক কিনে তা দিয়েই কাজ করতে চাই। শেখ সাহেব এতে বেশ চিন্তিত হয়ে পড়েন। তিনি বলেন, বাবা, আমি তোমাকে খুব ভরসা করি, তুমি ইমানদারিতা ও বিশ্বস্ততার সঙ্গে আমার সাথে কাজ করেছ। তুমি তো ভালো করেই জানো আমার বয়স হয়েছে, আমি এখন বাইরে বেরিয়ে ট্রাক চালাবো তাও সম্ভব না। তার উপরে আমার 3 মেয়ে বিবাহযোগ্য রয়েছে, আমাকে তাদের দেখভাল করতে হয়। শেখ সাহেব আবারও বললেন, আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি আমার এখানে থেকে যাও, আমার এখানে কাজ করতে থাকো। প্রয়োজনে তুমি আগের চেয়ে দ্বিগুণ পরিমাণ বেতন নাও, তাও এখান থেকে চলে যেও না। শেখ সাহেবের মিনতি আসিফ কিছুতেই ফেলতে পারল না। আসিফ বেশ কিছু মাস শেখ সাহেবের কাছে দ্বিগুণ বেতনে কাজ করতে থাকে। এরই মধ্যে একদিন শেখ সাহেবের ইন্তেকাল হয়ে গেল। পরের মাসে যখন আসিফ তার বেতন নিয়ে শেখ সাহেবের বাসায় আসে, তখন জানতে পারে শেখ সাহেব কিছুদিন আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তখন সে শেখ সাহেবের স্ত্রীকে বললেন, আমি এখন আর এই কাজ করতে পারবো না, এই রইল ট্রাকের চাবি, আমি আজকে আসি। এটা শুনে শেখ সাহেবের স্ত্রী, তিনি আসিফকে বাবা বলে ডাকত। তিনি বলে উঠলেন, বাবা, তুমি এই কাজ ছেড়ে যেও না,
তোমার মতো ইমানদার ও বিশ্বস্ত লোক আমরা কোথাও খুঁজে পাবো না। এই বিপদের সময় তুমি আমাদের ছেড়ে যেও না। তুমি ছাড়া আমাদের ভরসা করার মতো আর কেউ নেই। কিন্তু আসিফ বলল সে তার নিজের ব্যবসা দাঁড় করাতে চায়, তাই তার পক্ষে আর এই কাজ করা সম্ভব হবে না। দিনটা ছিল জুম্মাবার। আসিফ মসজিদে জুমার নামাজ পড়তে আসলো। সেখানে ইমাম সাহেব এতিম বাচ্চাদের নিয়ে কথা বলছিলেন, তাদের হক নিয়ে কথা বলছিলেন কারো উপর থেকে যখন বাবার ছায়া চলে যায় তখন সে একেবারে নিস্তেজ হয়ে পড়ে। তখন সবাই তাদের থেকে দূরে সরে যায়। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি পাড়া প্রতিবেশীরাও তাদের এড়িয়ে চলে। দুনিয়াতে তাদের আপন বলে কেউ থাকে না। কোনো ব্যক্তি যদি তাদের থাকা খাওয়া পড়ার দায়িত্ব নেয় তবে সে অনেক পুণ্য লাভ করবে। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একজন এতিম ছিলেন। তিনি সবসময় আমাদের বলেছেন এতিমদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে, সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য করতে, তাদের স্নেহ করতে, তাদের হক আদায় করতে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে ছাড় দিবেন না যারা দুনিয়াতে এতিমদের কষ্ট দিয়েছে, তাদের হক ছিনিয়েছে। আল্লাহ পাক কোরআনে বেশ কয়েকবার এতিমদের প্রতি সদা ব্যবহার করার জন্য বলেছেন। বাবা মা, এতিম, বন্ধু বান্ধব, পরিজন সকলের সাথে সদা আচরণ করতে। আসিফের মনে হচ্ছিল ইমাম সাহেব যেন এইসব কথা তাকে উদ্দেশ্য করে বলছিল। তাই সে জুমার নামাজ শেষে শেখ সাহেবের বাসায় গিয়ে তার স্ত্রীকে বললেন, আমি হাদিসে শুনেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এতিমদের দেখভাল করা ব্যক্তি জান্নাতে আমাদের পাশে থাকবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার সন্তান হয়ে আপনাদের সাথে থাকব এবং আপনাদের দেখভাল করব। আসিফ শেখ সাহেবের স্ত্রীর অনুমতি নিয়ে সেখানে থাকতে লাগলো এবং ট্রাকের কাজ সামলালো। সেই সাথে সে নিজের ব্যবসা দাঁড় করালো। এভাবে কয়েক বছর পরে শেখ সাহেবের স্ত্রী তার বড় মেয়ের সাথে আসিফের বিয়ে দিয়ে দিলেন। তাদের বিয়ের 5 বছর পেরিয়ে গেলেও তাদের ঘরে কোনো সন্তান আসলো না। একদিন শেখ সাহেবের স্ত্রী স্বপ্নে দেখলেন কেউ তাকে বলছে, তুমি তোমার মেয়ে ও মেয়ের জামাইকে মক্কার কাবা জিয়ারত করতে পাঠাও। আল্লাহর কাছে কেঁদে কেটে সন্তান চেয়ে দোয়া করতে বলো, নিশ্চয়ই আল্লাহ তাদের নিরাশ করবেন না। পরদিন সকালে তার স্বপ্নের কথা খুলে বলতে মেয়ে ও মেয়ের জামাই সেই অনুযায়ী কাবাঘর জিয়ারত করল। আল্লাহ পাকের কৃপায় তাদের ঘরে একটি পুত্র সন্তান আসলো। পরে সেই ছেলেটিকে কোরআনের হাফেজ বানানো হয়েছিল। আসিফ সবসময় বলে, আমার এই ছেলে কাবাঘরের দোয়ার ফলে দুনিয়াতে এসেছিল, তাই সে আল্লাহর একটি মোজেজা। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না যেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।